I am extremely sorry, everyone. I just want to say welcome back, everyone. তো আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম গত বছরের মেবি অলমোস্ট লাস্টের দিকে, অ্যান্ড উই হ্যাড এ জার্নি প্ল্যান অফ অফেন্সিভ হ্যাকিং। তো অফেন্সিভ হ্যাকিংয়ে আমরা এন্ট্রি লেভেলে যে প্ল্যানটা করেছিলাম যে আমরা হ্যাকার্স এবিসি নামে একটা কোর্স লঞ্চ করেছি, অ্যান্ড দিস কোর্স ইজ অলরেডি কমপ্লিটলি আপলোডেড অ্যান্ড অ্যাভেলেবল, সো ইউ ক্যান পারচেজ ইট. And some classes are also given on YouTube, so you can see those in our channel, whatever. তো এখানে আমরা যে বিষয়টা কভার করেছিলাম বেসিক্সের মধ্যে হ্যাকার্স এবিসি কোর্সে, সেটা হচ্ছে অফসেকের, অর্থাৎ যারা ওএসসিপি যারা ক্রিয়েট করেছে সেই অফসেকের পেন 100, অ্যান্ড অফসেক কিন্তু এটা দে হ্যাভ ডিক্লেয়ার্ড ইট যে তারা ওএসসিপির মধ্যে কোনো বেসিক বা এন্ট্রি লেভেলের জিনিসপত্র শেখাবে না। তারা ওএসসিপিতে ডিরেক্টলি একদম হ্যান্ডস অন হ্যাকিংয়ের মধ্যে জাম্প করে এবং সেই জিনিসগুলো বোঝার জন্য বা সেই জিনিসগুলো করতে পারার অ্যাবিলিটি অর্জন করার জন্য আমাদেরকে অবভিয়াসলি বেসিক জিনিস শিখতে হবে। তো সেই বেসিক সব বিষয়গুলোকে তারা পেন 100 নামে একটা কোর্সের মধ্যে তারা সেগুলো ট্রান্সফার করে দিয়েছিল, অ্যান্ড ইট ওয়াজ আ ম্যাসিভ অ্যান্ড ভেরি ওয়েল স্ট্রাকচার্ড সিলেবাস। অ্যান্ড আমরা কিন্তু হ্যাকার্স এবিসি কোর্সে কমপ্লিটলি সেই সিলেবাসটাকে কভার করেছি। সো দ্যাট ওয়াজ আর এন্ট্রি লেভেল প্ল্যান, অ্যান্ড দেন আমরা প্ল্যান করেছিলাম যে এরপরেই আমরা ওএসসিপি বা সিপিটিএসে জাম্প করব। বাট I need to do some revision. I'm extremely sorry because it actually খুবই জরুরি। সো লং স্টোরি শর্ট, এই বিষয়টাকে একটু চেঞ্জ না করে আর আগাতে চাচ্ছি না, বিকজ ইট উইল হার্ম ইউ, অ্যান্ড মোস্টলি আই এম এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটেড উইথ দ্য এনভায়রনমেন্ট দ্যাট ইজ কারেন্টলি এক্সিস্টিং ইন বাংলাদেশ। দ্যাট ইজ আমাদের যে বিভিন্ন ধরনের কোর্স প্ল্যাটফর্মগুলো রয়েছে যারা এথিক্যাল হ্যাকিং কোর্স সেল করতেছে, প্রিপেয়ার করতেছে, অ্যান্ড পিপল আর গোয়িং টু দোজ প্লেসেস অ্যান্ড দে আর পারচেজিং দ্য কোর্সেস অ্যান্ড দে আর গেটিং ফ্রাস্ট্রেটেড। মানে মানুষজন যার পর নাই হতাশ হয়ে যাচ্ছে আর কি, বিকজ তাদের কোর্স ডিজাইনগুলো অ্যাকচুয়ালি নট স্ট্যান্ডার্ড। তারা হয়তো আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে যে তারা যে জিনিসগুলো পারে অনলি জাস্ট ওই জিনিসগুলোকে একটার পর একটা ঢুকাই দিয়ে তারা একটা সিলেবাস বানায় অ্যান্ড তারা কিছু ভিডিও বানায়, দেন মেবি দে জাস্ট লঞ্চ এ কোর্স, তারপরে তারা ধুমধারাক্কা অ্যাড রান করতে থাকে, অ্যান্ড পিপল জাস্ট গো অ্যান্ড পারচেজ। আর অবভিয়াসলি মানুষের একটা ফ্যাসিনেশন কাজ করে হ্যাকিংয়ের প্রতি, সো দে জাস্ট গো দেয়ার, বাই দ্য কোর্স, কমপ্লিট দ্য কোর্স, অ্যান্ড দে ফাইন্ড দ্যাট দে ক্যান নট ডু এনিথিং। সো এটা অনেক বড় একটা ফ্রাস্ট্রেশনের জায়গা। সাইবার সিকিউরিটি বিষয়টা আগে অনেক ইম্যাচিউর ছিল, যেটা আস্তে আস্তে এখন কিন্তু অনেক ম্যাচিউর একটা অবস্থায় চলে এসেছে এবং অনেক কিছু কিন্তু এখন স্ট্রাকচার্ড হয়ে গেছে। যার কারণে আমরা যদি শেখার ক্ষেত্রে উড়াধুরা শিখতে থাকি, দেন মেবি আই ক্যান লার্ন, বাট ইট উইল টেক আ টাইম, মেবি আমিও আমার অনেক টাইম ওয়েস্ট করবো, হুইচ ইজ নট প্র্যাকটিক্যাল। সো জাস্ট এই বিষয়টাকে মাথায় রেখেই আই জাস্ট প্ল্যান্ড যে ঠিক আছে আমিও বিষয়গুলোকে একটু সামনে নিয়ে এসে ট্রাই করি, অ্যান্ড হোয়াট আই ট্রাই টু ডু ইজ আমি আমার এই জার্নিতে যতগুলো কোর্স বা কাইন্ড অফ লেসন প্ল্যান করেছি সবগুলোকেই আমি চেয়েছি যে আমার নিজের কোনো সিলেবাস হবে না, বা আমার বানানো কোনো সিলেবাস হবে না, বা কাস্টমাইজড কোনো তেমন কোনো সিলেবাস হবে না, বরং আমরা এখানে যা ইউজ করবো সব কিছুই হবে একদম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড রিপিউটেড কোনো একটা মেবি রেপুটেড একটা সার্টিফিকেশনের একদম স্পেসিফিক সিলেবাস কমপ্লিটলি কভার করবো আমার প্রত্যেকটা কোর্সে। এতে করে কি হবে, আমি যখন হ্যাকার এবিসি কোর্সটা করব আমি যে কাউকে বলতে পারবো যে ভাই আমি ঠিক আছে হ্যাকফোর্স বেডি অতটা রিপিউটেড না, নো প্রবলেম, বাট আমি যে হ্যাকার এবিসি কোর্সটা করেছি সেই কোর্সটা হচ্ছে অফসেকের পেন 100 কোর্সের ইকুইভ্যালেন্ট, অ্যান্ড ইকুইভ্যালেন্ট মানে একদম হুবহু সেম। Then people will obviously trust me, and I will get a certain level of acceptance যে হ্যাঁ ঠিক আছে, he has done a good, he has completed a good syllabus and he has some skill. সো এন্ট্রি লেভেলে আমরা আমাদের এন্ট্রিটা শুরুই করেছিলাম হচ্ছে অফসেকের পেন 100 কোর্সের সাথে, রাইট? আচ্ছা, এরপরে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ওএসসিপি বা সিপিটিএস কোর্সের মধ্যে জাম্প করব,
অ্যান্ড ওএসসিপি সম্পর্কে অ্যাকচুয়ালি নতুন করে বলার কিছু নাই, বাট ইফ ইউ ডোন্ট নো প্লিজ জাস্ট সার্চ যে ওএসসিপি জিনিসটা অ্যাকচুয়ালি কী অ্যান্ড হ্যাকারদের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট, অ্যান্ড ইট হ্যাজ আ কমপ্লিটলি স্ট্রাকচার্ড ফাউন্ডেশনাল এভরিথিং ফর মিড লেভেল পেন্টেশন টেস্টার উই ক্যান সে। ওকে, অ্যান্ড আমরা অন্য যে কোনো সাইডে যেতে চাই না, কারণ আমি যদি সকেও যেতে চাই, তারপরে লেটস সে আমি যদি হচ্ছে ম্যালওয়্যার ডেভেলপমেন্টের দিকেও যেতে চাই, বা আমি যদি চাই যে ওকে আই ওয়ান্ট টু বি সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, দেন সেক্ষেত্রেও। এছাড়া আমি যদি বলি যে আই ওয়ান্ট টু ডু এআই পেন টেস্টিং, এআই হ্যাকিংয়ের দিকে যেতে চাই, তো এই সবগুলোতে যাওয়ার জন্য আমি যদি মানে প্রফেশনাল লেভেলে যেতে চাই এই সেক্টরগুলোতেও, স্টিল আমাকে এই ওএসসিপিটা করতে রেকমেন্ড করা হয়। সো দ্যাটস ওয়াই দিস ওএসসিপি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, সো এই জন্যই আমরা এই ওএসসিপি সিলেবাসটাকে সিলেক্ট করেছি, অ্যান্ড সেই সাথে আমরা সিপিটিএসের সিলেবাসটাকেও সিলেক্ট করেছিলাম, এটা হচ্ছে হ্যাক দ্য বক্সের। ওকে, সো দিস ওয়াজ আওয়ার প্ল্যান। অ্যান্ড এরপরে আমরা তো অ্যাডভান্স লেভেলের বিষয় যেই জিনিসগুলো প্ল্যান করেছিলাম, আই হ্যাভ অলরেডি টোল্ড ইট, আই এম নট গোয়িং টু দ্যাট প্লেস রাইট নাও। সো এখানে অ্যাকচুয়ালি আমাদের যে বিষয়টা আমরা একটু জাস্ট মডিফাই করতে চাচ্ছি সেটা হচ্ছে ইট ইজ অল ওকে। সো এই যে আমরা বেসিক বিষয়গুলো শিখেছি আমাদের হ্যাকার সেভিসি কোর্সে, রাইট? সো হ্যাকার সেভিসি কোর্সে আমরা বেসিক জিনিসগুলোকে একদম ইন ডিটেল শেখা ট্রাই করেছি, সো দ্যাট ইট মেক্স আওয়ার ফাউন্ডেশন ভেরি স্ট্রং। তো এরপরে আমি যদি ওএসিপিতে জাম্প করতে চাই, একটা মানে ভালো লেভেলের একটা প্রবলেম হয়, অ্যান্ড সেই প্রবলেমটা কি সেটা আমি বলতেছি। প্রবলেমটা হচ্ছে প্রাইস। ওকে, এখন ওএসসিপির একটা সিলেবাস বের করে আমি আপনাকে সবগুলো টপিক একটার পর একটা শিখাইতে পারবো, দ্যাট ইজ নো প্রবলেম, বাট এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা দরকার। আমাকে আমার ল্যাব প্র্যাকটিস করতে হবে, যে জিনিসটা শিখতেছি সেই জিনিসটাকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হবে। তো এইগুলোর জন্য কি লাগবে? ভার্নারেবল মেশিন লাগবে। ওএসসিপি কোর্সে তারা কী করে, এরকম ভার্নারেবল মেশিন থাকে, সেখানে আমি কানেক্ট করে সেই মেশিনগুলোকে মানে এথিক্যালি হ্যাক করে আমি প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখি। আমি যদি জাস্ট থিওরি শিখে যাই, দেন ইট উইল নট হেল্প মি অ্যাট অল। থিওরি শিখে অ্যাকচুয়ালি তেমন একটা লাভ হওয়ার পসিবিলিটি খুবই কম। দ্যাটস ওয়াই আই ডোন্ট রিকমেন্ড যে আপনারা কেউ সিএইচ করবেন। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু দিস থিং। যদি এটা আপনার একদমই প্রয়োজন হয় কোনো কারণে, দেন করতে পারেন, বাট আই ডোন্ট রিকমেন্ড টু ডু দিস ওয়ান, হোয়াট এভার। তো এখন প্র্যাকটিক্যাল করতে গেলে, আমার ওএসসিপি সিলেবাস কভার করতে গেলে হিউজ পরিমাণে আমাকে ইনভেস্ট করতে হবে, উইচ ইজ মোর দেন 2 লাখ। ওকে, তো ওই ধরনের বিষয় যদি সামনে নিয়ে আসি, ইট বিকামস ভেরি এক্সপেন্সিভ। এই জন্য আমি কী করেছি, সিপিটিএসটাকে সাথে রেখেছি। অ্যান্ড সিপিটিএসটা আমি কী করতে পারি, খুব কম খরচে, মেবি পার মান্থ $8 করেও আমি খরচ করে সিপিটিএসের সবগুলো ল্যাব অ্যাক্সেস পেতে পারি, অ্যান্ড আই ক্যান লার্ন আ লট। ওকে, সো এটাও বেশ মানে কম এক্সপেন্সিভ, বাট ওএসসিপির চাইতেও সিপিটিএস ইন সাম ওয়েজ মাচ বেটার। ওকে, হোয়াট এভার। এখন আমি চাইলে এখানে শুরু করতে পারি, বাট আমি যতটুকু বুঝতেছি আমার বাংলাদেশের কালচার অ্যান্ড এনভায়রনমেন্ট সব কিছু বিবেচনা করলে আই থিঙ্ক এই বেসিক লেভেল থেকে এই ওএসসিপি লেভেলে জাম্প করাটা একটু ডিফিকাল্ট হবে, অ্যান্ড অনেকে হয়তো জিনিসগুলো বুঝতে পারবে না। আমি হয়তো একটা কোর্স বানাবো, কোর্স সেল করে ফেলবো, বাট আই ডোন্ট ওয়ান্ট যে আপনারা কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে যান। আই ওয়ান্ট টু মেক ইট ইজি, আই টু মেক ইট সিম্পল। সো দ্যাটস ওয়াই আমি জাস্ট যেই জিনিসটা করতে চাচ্ছি, একটু মডিফাই করতে চাচ্ছি, এইখানে আমি আরেকটা জিনিসকে একটু বসাইতে চাচ্ছি। এখানে একটা জিনিস বসাতে চাচ্ছি, অ্যান্ড এই লিস্টে আমার হ্যাক দ্য বক্স ছিল, অফসেক ছিল, এখানে আমি জাস্ট একটু ট্রাই হ্যাক মিটাকে বসাইতে চাচ্ছি। ওকে, সো এই জায়গায় আমরা ট্রাই হ্যাক মির একটা পাথ সেটাকে আমরা নিয়ে আসবো। সেখানে অবভিয়াসলি প্র্যাকটিক্যাল অনেকগুলো ল্যাব থাকবে। সেই ল্যাবগুলো খুব ইজি, মানে মোটামুটি এন্ট্রি লেভেলের হবে, অ্যান্ড আমরা একটা জুনিয়র পেনিটেশন টেস্টার হিসেবে প্রিপেয়ার হয়ে যাব এই হ্যাক দ্য বক্সের এই পাথটাকে চুজ করার মাধ্যমে। সেটা কোনটা আমি সেটার সাথে আপনাদেরকে ওরিয়েন্ট করে দিচ্ছি রাইট নাও। সো ট্রাইহ্যাকমিতে আসার পরে আমি যদি লার্নের এখানে আসি, tryhackme.com/activities ইন দিস লিঙ্ক, তো আমরা এখানে দেখতে পাবো যে রোড ম্যাপ নামে একটা সেকশন রয়েছে। সো এইখানে আমরা যদি আসি, আমরা এখানে দেখতে পারবো যে আমাকে কম্পিউটারের কিছু বেসিক জিনিস জানতে হবে, যে কম্পিউটার কি অ্যান্ড কীভাবে চলতেছে। মোট কথা হচ্ছে এখানে তারা একটা মানে কেউ একজন যখন হ্যাকার হইতে চায়, তখন সে কী জিনিস সিরিয়ালি শিখতে পারে, সেই জিনিসের একটা লিস্ট তারা এখানে করে দিয়েছে, অ্যান্ড সেই অনুযায়ী তারা তাদের কোর্স কারিকুলামগুলোকেও প্রিপেয়ার করে রেখেছে ট্রাইহ্যাকমি। সো
প্রথমে বেসিক শিখতে হবে, এরপরে প্রি সিকিউরিটি রেখেছে, দেন প্রি সিকিউরিটির ওই যা শিখবো এখানে সেটার উপর একটা এক্সাম। ওকে, তারপরে সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন এবার শেখাবে। সে ফাউন্ডেশনে কি আসবে, সাইবার সিকিউরিটি 101 নামে একটা পাথ রেখেছে তারা, অ্যান্ড সেটার উপরে এক্সাম হচ্ছে এই এক্সামটা। আচ্ছা, এরপরে আমি মোটামুটি বেসিক জিনিস জানা শেষ। এরপরে আমি কি করব, আচ্ছা এখানে 3টা জায়গা নিয়ে আসছি। একটা হলো সিকিউরিটি অ্যানালিস্ট, অর্থাৎ যারা ডিফেন্ডার বা ব্লু টিম বা সক এই সেক্টরে যারা যেতে চায় তাদের জন্য এই এই রাস্তাগুলো আছে। আর যারা রেড টিমিং অর্থাৎ হ্যাকিং করতে চায় তাদের জন্য এই জিনিসগুলো আছে। প্রথমেই জুনিয়র পেনিট্রেশন টেস্টার, এরপর জুনিয়র পেনিট্রেশন টেস্টার টেস্টের উপর এক্সাম, এরপরে ওয়েব ফান্ডামেন্টাল, দেন ওয়েব পেন টেস্টিং বা বাগ বাউন্ডি আমরা যেটাকে বলি, তারপরে ওয়েব অ্যাপ্লিকেশন রেড টিমিং, দেন একদম রেড টিমিং অর্থাৎ মানে একদম হাইয়েস্ট লেভেলের কাইন্ড অফ হ্যাকার। আচ্ছা, আর সিকিউরিটি ইঞ্জিনিয়ার তাদের জন্য একটা আলাদা পাথ তারা রেখেছে। সো আমরা কোনটা চুজ করেছি, উই আর গোয়িং টু চুজ দিস ওয়ান বিকজ আমরা অফেন্সিভ হ্যাকিংয়ের দিকে যাচ্ছি, অ্যান্ড উই অলসো হ্যাভ এ প্ল্যান যে আমরা ভেরি সুন সকের কোর্সও লঞ্চ করার স্টার্ট করবো, বাট উই আর গোয়িং টু টেক সাম টাইম হোয়াট এভার। তো আমি যদি এখন একটু এই বিষয়গুলোকে রাউন্ড ডাউন করা ট্রাই করি, যে প্রি সিকিউরিটি এখানে কী কী শেখানো হয়েছে, অফেন্সিভ সিকিউরিটি কী, ডিফেন্সিভ সিকিউরিটি কী, সাইবার সিকিউরিটি কী কী ক্যারিয়ার রয়েছে, দেন নেটওয়ার্কিং কী, ল্যান কী, ওএসআই মডেল, প্যাকেট, দেন নেটওয়ার্কিং সম্পর্কে আরেকটু কিছু নলেজ, দেন ডিএনএস, এইচটিটিপি, ওয়েবসাইট কীভাবে কাজ করে, ওকে, দেন কম্পিউটারের কিছু ফান্ডামেন্টাল জিনিসপত্র, দেন উইন্ডোজের কিছু বেসিক, লিনাক্সের কিছু কমান্ড লাইনের বেসিক, সফটওয়্যার কীভাবে, জাস্ট সিম্পল কিছু জিনিস, পাইথন, জাভাস্ক্রিপ্ট, কিছু কোডিং, ডেটাবেজ, এসকিউএল, এসকিউএল ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলোকে তারা একটু শিখিয়েছে। দেন নর্মাল কিছু সিআই ট্রায়াড, দেন ক্রিপ্টোগ্রাফি কনসেপ্ট, দেন বিকাম এ হ্যাকার, বিকাম এ ডিফেন্ডার। সো তারা একদম জিরো লেভেলের কিছু নলেজ এখানে রেখেছে। দেন এইটাতে তারা যেটা রেখেছে এই যে এই ইন্ট্রোডাক্টরি লেভেলের জিনিসগুলো শেখার পরে তারা লিনাক্স ফান্ডামেন্টাল, দেন উইন্ডোজ ফান্ডামেন্টাল, দেন কমান্ড লাইনের বেসিক, দেন নেটওয়ার্কিং, ক্রিপ্টোগ্রাফি, অ্যান্ড জাস্ট খুব সিম্পল কিছু এক্সপ্লয়টেশন বেসিক, দেন ওয়েব হ্যাকিংয়ের খুবই একদম বেসিক জিনিস, অ্যান্ড অফেন্সিভ সিকিউরিটির কিছু টুল, হাইড্রা, গোবাস্টার, এসকিউএল ম্যাপ, ওকে, দেন ডিফেন্সিভ সিকিউরিটির একদম বেসিক কিছু জিনিসপত্র এখানে শিখিয়েছে, অ্যান্ড সিকিউরিটি সলিউশন, দেন ডিফেন্সিভ সিকিউরিটি টুলিং, অ্যান্ড সাইবার সিকিউরিটি ক্যারিয়ারের কিছু গাইডলাইন তারা এখানে রেখেছেন, অ্যান্ড ফাইনালি OWSP টপ 10 2025। সো এই হচ্ছে তাদের একদম বেসিক লেভেলের জিনিস। অ্যান্ড আমি এখন এতদূর পর্যন্ত যা যা বললাম তার মধ্যে যা কিছু আছে এর মোটামুটি ম্যাক্সিমাম জিনিস আমরা আমাদের হ্যাকার সিবিসি কোর্সের মধ্যে অলরেডি কভার করে ফেলেছি। কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ব্লু টিমিংয়ের জন্য প্রয়োজন, যেগুলো বেসিকের মধ্যে শেখানো হয়েছে, বাট সেগুলো আমরা আমাদের হ্যাকার সিবিসিতে সেগুলো ছিল না, বিকজ আমাদের অফেন্সিভ সাইডে কাজ করার জন্য ওই জিনিসগুলো দরকার নাই। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু একদম কারেক্ট ট্র্যাকেই রয়েছি। আমরা যদি হ্যাকার সিবিসি কমপ্লিট করে থাকি, আমি ধরে নিতে পারি যে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে অলরেডি। নাও আমরা কি করব, আমরা এই জুনিয়র পেনিট্রেশন টেস্টার এই পাথটাতে আমাদের কাজ করা শুরু করব। অ্যান্ড এই জুনিয়র পেনিট্রেশন টেস্টার পাথটা শুরু করার পরে এটা যখন আমরা শেষ করব, আই অ্যাম কনফিডেন্ট যে এরপরে এই পাথটা শেষ করার পরে আমরা যখন ওএসসিপিতে ল্যান্ড করব, ওএসসিপি হোক বা সিপিডিএস হোক, যেটাতে আমরা জাম্প করব, এরপরে আমাদের জার্নিটা অনেক স্মুথ হবে। অ্যান্ড সত্যি বলতে ওএসসিপি অ্যান্ড সিপিডিএসের মোটামুটি ফাউন্ডেশনাল লেভেলের অনেক কিছুই আমরা এই জুনিয়র পেনিট্রেশন টেস্টের পাথের মধ্যেই কভার করে ফেলবো। অ্যান্ড এখানে ল্যাব খরচও অনেক কম, আবার আমরা প্র্যাকটিক্যালি সব কিছু শিখতে পারবো, অ্যান্ড obviously we're just going to have some great lessons. So এই জন্যই আমার প্ল্যান হচ্ছে এখন যে আমি এখন এই জুনিয়র পেনিট্রেশন টেস্টার এই পাথটা শুরু করবো, অ্যান্ড দিস ইজ দেয়ার পিটি1 সার্টিফিকেশন। আচ্ছা, এই পাথটা চুজ করার কারণ হচ্ছে কি, পিটি1 হচ্ছে একটা কি প্রফেশনাল সার্টিফিকেশন, অর্থাৎ একজন পেনিট্রেশন টেস্টার সে যখন নতুনভাবে শিখতেছে তার জন্য ফার্স্ট জব ল্যান্ড করার ওয়ে হচ্ছে কি, তাকে একটা জুনিয়র পেনিট্রেশন টেস্টার হিসেবে ল্যান্ড করতে হবে, অ্যান্ড ফর দ্যাট টাহিয়াকমির এই সার্টিফিকেশনটা কিন্তু প্রিপেয়ার করা হয়েছে। তো আমি যদি এই জিনিসগুলো সব শিখে ফেলি, দেন আমি যদি পিটি1 এক্সাম দিই বা না দিই, আই ক্যান শো যে আমি জুনিয়র পেনিট্রেশন টেস্টার জিনিসগুলো পারি। অ্যান্ড এটা শেষ করার পরে আমরা কি করব, আমরা বেশ কিছু কাইন্ড অফ ইন্টার্নশিপ আসলে মুখে বলি, বাট ওকে উইল লঞ্চ এন ইন্টার্নশিপ অলসো, নো প্রবলেম, যে আমরা হচ্ছে ওইখানে
বেশ কিছু ভানারেবল মেশিন নিজেরা টেস্ট করব, নিজেরা হ্যাক করব, দেন আমরা প্রফেশনাল গ্রেডের রিপোর্ট লেখা শিখব। দেন সব আমি যা যা শিখেছি অ্যান্ড যা যা আমি পারি এই জিনিসগুলোকে আমরা স্কিল আকারে একটা আমার একটা পোর্টফোলিও প্রিপেয়ার করব। দেন আই ক্যান অ্যাপ্লাই এনিওয়্যার ফর অ্যান এন্ট্রি লেভেল জব। সো দ্যাটস ওয়াই আমরা এই জুনিয়র পেডিশন টেস্টার পাথটা সিলেক্ট করেছি। সো this one is going to be our next course that we're going to start. And obviously আমাদের কোর্সগুলোকে আমরা সিরিয়ালি রাখতে পছন্দ করি। ইউ অল নো যে আমরা হ্যাকার সার্ভিসে যা কিছু রেখেছি সব কিছু কিন্তু আমরা 1 2 3 4 এভাবে সিরিয়ালি রেখেছি। ইফ ইউ জাস্ট লুক অ্যাট আওয়ার সিলেবাস, এই ছিল আমাদের হ্যাকার্স এবিসির জার্নি। সো শুরুতেই আমরা একদম জিরো থেকে শুরু করেছিলাম, দেন ওয়ান এখানে লিনাক্স শিখেছি, এরপর উইন্ডোজের বেসিক শিখেছি, দেন নেটওয়ার্কিং, ব্যাশ স্ক্রিপ্টিং, দেন পাইথন অ্যান্ড এভরিথিং আমরা সিরিয়াল বাই সিরিয়াল একটার পর একটা করে মানে আগাইছি আর কি। সো আমরা যেমন সব কিছুকে একদম কমপ্লিটলি সিরিয়ালি রাখার পক্ষে কাজ করি আর কি হ্যাকফোর্স বিডি। সো এখানেও আমরা একদম একটা সিরিয়াল মেনটেন করব। তো আমাদের সিরিয়ালটা অ্যাকচুয়ালি কী হবে? আমরা এইখানে যেই জিনিসটা কভার করেছি বেসিক্সের মধ্যে, সেটা তো আমরা অলরেডি বললাম যে হ্যাকার্স এবিসি, এইটাকে আমরা নাম দিতে চাচ্ছি হ্যাক ওয়ান। এরপরে আমরা এই যে ট্রাইহ্যাকমির যে জুনিয়র পেনিট্রেশন টেস্টার যেই পাথটা আমরা দেখলাম, এইটাকে আমরা নাম দিতে চাচ্ছি হ্যাক টু। সো হ্যাক ওয়ান, হ্যাক টু, অ্যান্ড দেন ওএসএপি এনসিপিটিএস লেভেলে আমরা যখন জাম্প করবো অবভিয়াসলি আমরা সেটার নাম দিব হ্যাক থ্রি। ওকে, সো হ্যাক ওয়ান, হ্যাক টু, হ্যাক থ্রি। অর্থাৎ যে কেউ শিখতে আসুক না কেন তারা খুব ভেরি স্মুথলি বুঝতে পারবে যে তার প্রথমে কী শেখা উচিত, এরপরে কোথায় যাওয়া উচিত, এরপরে আমরা কোথায় যাব, অ্যান্ড অ্যাডভান্স লেভেলে আমরা আরও আগাইতে থাকবো ইনশাআল্লাহ। সো দ্যাটস গোয়িং টু বি আওয়ার ফিউচার প্ল্যান, এ লিটল বিট মডিফাইড প্ল্যান। মেইন ট্র্যাক ঠিক আছে, বাট আমরা কিছু জিনিস একটু রিভাইজ করতেছি অ্যান্ড কিছু অ্যাডিশন করতেছি সো দ্যাট আমাদের জার্নিটা একটু স্মুথ হয়। সো দ্যাটস হোয়াট আওয়ার প্ল্যান ইজ। সো আমরা একটু এক নজরে দেখে নিই যে জুনিয়র পেনিট্রেশন টেস্টার পাথে আমরা কী কী শিখবো। সো অ্যাট ফার্স্ট ইন্ট্রোডাকশন, যে অফেন্সিভ সিকিউরিটিটা কী, ডিফেন্সিভ সিকিউরিটিটা কী, ক্যারিয়ারগুলো কী কী আছে, দেন ইন্ট্রোডাকশন টু পেন টেস্টিং, তারপরে ইন্ট্রোডাকশন টু ওয়েব হ্যাকিং। সো এখানে আমরা বিভিন্ন ওয়েব হ্যাকিং রিলেটেড জিনিসপত্র শিখবো, অর্থাৎ যারা বাগ বাউন্টি শিখতে অনেক আগ্রহী, this one is also for you. Okay, so subdomain animation, content discovery, then authentication bypass, IDOR, file inclusion, SSRF, cross-site scripting, race condition, command injection, SQL injection, সব কিছু শিখবো। এরপরে বার্ব সুইটে যাব, which is also part of the web hacking tool. দেন আমরা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি যাব, এখানে এনম্যাপের বেশ কিছু বিষয়গুলো শিখবো, দেন ভালনারেবিলিটি রিসার্চ, দেন মেটাসপ্লয়েট, দেন প্রিভিলেজ এসকেলেশনে যাব, দেন আমরা এখানে লিনাক্সের প্রিভিলেজ এসকেলেশন অ্যান্ড উইন্ডোজ প্রিভিলেজ এসকেলেশন বোথ বিষয়টাকেই শিখবো আর কি। সো দ্যাট ইজ গোয়িং টু বি আওয়ার জার্নি, অ্যান্ড এখানে কিন্তু ফান্ডামেন্টাল একদম বেসিক যা জিনিসপত্র রয়েছে মোটামুটি সব কিছু সম্পর্কে আমরা ভালো ধরনের একটা আইডিয়া পাবো। অ্যান্ড এরপরে আমরা আমাদের ওয়েসিপিতে ল্যান্ড করব। অ্যান্ড আমরা যদি চাই আমরা এখানেও ওয়েব ফান্ডামেন্টাল অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং, ওয়েব অ্যাপ্লিকেশন রেড টিমিং, এই সবগুলো কমপ্লিট করলেও আমরা বাগ বাউন্টির বিষয়টাও কমপ্লিট হয়ে যাবে। আর এই সেম জিনিসগুলোই মোটামুটি মোটা দাগে বলতে গেলে এই সেম জিনিসগুলোই আমাদের ওয়েসিপির মধ্যেও আমরা পাবো। আর ওয়েসিপিতে আর একটু অ্যাডভান্স লেভেলের কিছু জিনিসও পাবো। সো আমরা এই পাথে আগানোর প্ল্যান করেছি, অ্যান্ড উই আর গোয়িং টু launch our this course, that is our hack 2 course very soon. So stay connected, and আপনি যদি এন্ট্রি লেভেলে আসেন বা বিগিনার লেভেলে আছেন বা আপনি অনেক দিন ধরে শেখার ট্রাই করতেছেন বাট আপনি অনেক ফ্রাস্ট্রেটেড, আমি বলবো যে you can try our hackers ABC course. Okay, so this one is just আমি নিজেও এই কোর্সটা যখন প্রিপেয়ার করেছি আমি নিজে অনেক কিছু মানে নতুনভাবে শিখেছি। আই গ্যারান্টি ইউ যে আপনি যদি এই হ্যাকার্স এবিসি কোর্সটা কমপ্লিটলি শেষ করেন, ইউ উইল ফিল দ্য কনফিডেন্স ইনসাইড ইউ। অনেক কিছু থাকবে যেগুলো এইখানে আসার পরে আপনাকে আর বলতেই হবে না, আপনি অটোমেটিক্যালি সেই বিষয়গুলো ধরে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন, বিকজ এখানে আমরা একদম 68 ঘন্টায় আমাদের পুরা মানে ফান্ডামেন্টাল যা কিছু প্রয়োজন সব কিছুকে কভার করা ট্রাই করেছি। সো after a long time I have just prepared a long video, maybe I'm very sorry, but it was required, and we're just going to start our new journey on a new path, and we're going to be doing great. So that's it for today.